সোনার বাংলা, ভুয়া নার্সদের ঠাঁই নাই, এই স্লোগানে এক দফা দাবি নিয়ে সড়কে নেমেছে নার্সিং শিক্ষার্থীরা। গত সোমবার বেলা 12 ঘটিকার সময় স্থানীয় নার্সিং শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, 2016 সালের যে আইন পাশ হয় সেটি যেন সঠিকভাবে কার্যকর করা হয়। 6 মাসের কোর্স করে অনেকেই নিজেদের নার্স বলে দাবি করছেন, কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে কলেজে চান্স পাওয়ার পরে 3 বছর পড়াশোনা করে নার্স হই। বাংলাদেশের সহ আমরা পটুয়াখালীতে যারা আছি সবাই একসাথে হয়েছি শুধুমাত্র একটা কারণেই, যে 2016তে যে আইন পাশ হয়েছে সেই আইনটা যেন কার্যকর হয়। আইন পাশ হলেও সেই আইন আমাদের দেশে সর্বাপেক্ষা কার্যকর হচ্ছে না। দেখা যাচ্ছে যে 6 মাসের একটা কোর্স করে নিজেকে নার্সিং দাবি করছে, বা একটা হাতে কাজে কলমে শেখার মাধ্যমে সে নিজেকে নার্স বলে দাবি করছে। এবং বিভিন্ন ধরনের ক্লিনিক, আমরা যারা সবাই নার্সিং পাশ করতে সবাই তো সরকারি চাকরি পাবো না, অবশ্যই আমাদের বিভিন্ন ক্লিনিকে সুযোগ দেওয়া হবে। তো সেক্ষেত্রে সুযোগ দেখা যায় যে তাদের জন্য আমাদের মান কমে যায়, বা তাদের যারা 6 মাসের একটা কোর্স করে তাদের যেই পরিমাণ একটা মূল্য নির্ধারণ করা হয় বেতনের ক্ষেত্রে, আমাদের সেইটা হয় না, বা তাদের জন্য আমাদের মানটাও কমে যায়, বা তাদের একটা ভুল সেবার মাধ্যমে আমাদের বদনাম হয়। আমরা চাচ্ছি যাতে আমাদের নিবন্ধিত যারা এই 3 বছরের একটা কোর্স করছে, বা কেউ 4 বছরের একটা কোর্স করতেছে, তারপর আবার ইন্টার্নশিপ করতেছে, কাউন্সিল পরীক্ষা দিতেছে, রেজিস্ট্রেশন পাইতেছে, সেই রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা গিয়ে একটা পর্যায়ে দাঁড়াইতে পারি। কিন্তু এদের কারণে আমরা আমাদের যথেষ্ট প্ল্যাটফর্মটা পাচ্ছি না, যথেষ্ট সুযোগটা পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে একসাথে হয়েছি যে নার্সিং পেশাগত মান উন্নয়নের পাশাপাশি আমাদের এই সুযোগটা দেওয়া হোক, যেন এই বৈষম্যটা না থাকে। কিন্তু এই আইন হওয়া সত্ত্বেও অনেক বেসরকারি হসপিটাল এবং ক্লিনিক আছে যারা এই আইন উপেক্ষা করে তারা নিয়োগ দিতেছে, তারা কম দামে এই নার্সিং সেবা দিতেছে, যার কারণে তারা অনেক খারাপ সেবা দিচ্ছে, খারাপ মানের সেবা দিচ্ছে, যার কারণে এই যে তারা নিবন্ধিত নার্স তাদের মান সম্মান নষ্ট হচ্ছে এবং তাদের রেপুটেশন খারাপ হচ্ছে। তাদের একটা ভুল চিকিৎসার কারণে যারা নিবন্ধিত নার্স তাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। আর আমাদের আজকের একটাই দাবি যে সিভিল সার্জন বরাবর এবং জেলা প্রশাসক বরাবর যে এই ভুয়া নার্স নির্মূল করে, যে প্রতিষ্ঠিত যারা নিবন্ধিত নার্স আছে তাদেরকে নিয়োগের সুযোগ দিয়ে নার্সিং সেবার মান উন্নয়ন করতে হবে। এটাই আমাদের। তাই 6 মাসের কোর্স যারা করে তারা কখনোই নার্স হতে পারে না। ভুয়া নার্সদের ভুলের দায় নিতে আমাদের এবং ভুয়া নার্সদের জন্য চাকরির সময় সঠিকভাবে আমাদের মূল্যায়ন করা হয় না। এ সময় মানববন্ধনটি সোনালী ব্যাংক মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে পথযাত্রার মাধ্যমে সিভিল সার্জন অফিসের স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। তাসপিয়া তাবাসসুম, এই সময়ে, ঢাকা।